আমার যুবক ভাইরা, আজ আমাদের পৃথিবীর বুকে দেখা যায় কোন মায়ের গর্ভ হতে যদি আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই মায়ের উপরে আপনার অত্যাচার হতে লাগে, সেই মাকে আপনার জ্বালা যন্ত্রণা করতে লাগে। এই যুবক, আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমরাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম চরিত্র আছে রে। আমাদেরকে নবীকে ফলো করে চলাফেরা করতে হবে। এ বিরাদার, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের কলেজার টুকরা হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমার নবী আপনার কতটা ভালোবাসতেন, আমার নবী মুস্তাফা কত জান প্রাণ দিয়ে আপনার মহব্বত করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কোন সফরে চলে যেতেন, আমার বিশ্ব নবী হযরতে ফাতেমা তো জোহরার সঙ্গে সর্বপ্রথমে আপনার সাক্ষাৎ করে আপনার সফরের মধ্যে যেতেন। এই যুবক, আমার বিশ্ব নবী যখন সফর থেকে আপনার ফিরে আসতেন, সর্বপ্রথমে হযরতে ফাতেমা তো জোহরার সঙ্গে সাক্ষাৎ করতেন। এ বিরাদার, আমার বিশ্ব নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আপনার শিক্ষা দিচ্ছেন। হে আমার উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করতে যাবে, যখন তোমরা বিদেশে কাজ কর্ম করতে যাবে রে, তোমরা যখন সে বিদেশ থেকে আসার পথে যা তোমরা নাজরানা পাবে, যা তোমরা অর্থ পাবে রে, তোমরা আগে নিজের মেয়েকে দিয়ে শুরু করবে। কোন যুগের কথা বলছি? যেই যুগে মায়ের গর্ভ হতে আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করলে রে, সেই কন্যাকে আপনার জিন্দাই দফন করে দেওয়া হইতো। আমার বিশ্ব নবী, আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্মানকে আপনার এতই উঁচু করে দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, হে আমার উম্মতের দলেরা, তোমাদের মায়ের তোমার মায়ের পদতলে তোমাদের জান্নাত। তোমরা মা বাবার মায়ের খিদমত করবে। আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা নিজের মায়ের খিদমত করবে, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত রয়েছে রে। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা, এ মা, বলবো তোমাদের পায়ে হাত ধরে বলবো, মা, তোমরা আমার নবী মুস্তাফার জন্য তোমরা দ্বিতীয় জীবন ফিরিয়ে পেয়েছো রে। আমার নবী মুস্তাফার আসার পূর্বে মা বোনদের কোনো সম্মান ছিল না, মেয়েদেরকে আপনার জিন্দায় দফন করা দেওয়া হতো। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, বেআইয়্যিদাম বিন কোতালাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো রে, তাদের তো কোনো অপরাধ করেনি, তারা তো আপনার কোনো অন্যায় করেনি, তারা তো আপনার কোনো ভুল করেনি, তারা কন্যা বলে তাদেরকে এই জন্য আপনার দফন করা হতো। বেরাদার, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কলেজার টুকরা হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার এতটাই ভালোবাসতেন। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বসে বসে আপনার যেন আপনার কথাবার্তা বলতেছেন, এমত অবস্থায় হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন।
আমার নবী হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে রে বাবা আমার দয়ার নবী মুস্তাফা যেন আপনার চট করে দাঁড়ায়া পড়লেন। আমার নবী মুস্তাফা হযরতে ফাতেমা তো জোহরা যেন আপনার কপালের মধ্যে আপনার মহব্বতের সহিত আপনার